আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ট্রাভেলিং ব্লগ। দার্জিলিং, এটা হলো দার্জিলিংয়ের চৌরাস্তা, যেটা সেখানে আমরা দাঁড়িয়ে এই ব্লগটি করছি যে আমি কোন হোটেলে ছিলাম, কিভাবে হোটেলে গিয়েছি। এটা হলো ম্যাল রোড। এই সামনে যে আমি দেখালাম এটা ম্যাল রোড। ওই যে ক্যাভেন্টার্স, ক্রিম কালারের যে বিল্ডিংটা, ওটা হলো ক্যাভেন্টার্স। ক্যাভেন্টার্সের পেছনেই কিন্তু আমি যে হোটেলে থেকেছি সেই হোটেলের রাস্তা। উপরের রোডে হলো ক্যাভেন্টার্স, আর নিচের রোডটা দিয়ে আমি এগুচ্ছি। তো আপনারা চাইলে এই গলিতে অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু একটু খুঁজতে হবে, একটু খুঁজে বের করতে হবে, আর প্রাইসটাও একটু দামাদামি করে নিতে হবে। কারণ যে কোনো জায়গায় ট্যুরিস্ট এরিয়া যেখানেই আছে সেখানেই কিন্তু হোটেলের রেট কখনো এক থাকে না, এটা আপ ডাউন করবেই। আমি বললাম যে এই হোটেলে আমি এত টাকায় ছিলাম, আপনি যে বললেন ওই আপু তো ওই হোটেলে এত টাকা দিয়েছিল, তাহলে এখন কেন এত বেশি? এটা আসলে বলা যায় না, কারণ আপ ডাউন করে। আর ট্যুরিস্ট এরিয়াগুলিতে শুধু যে ইন্ডিয়া বলে কথা, সারা ওয়ার্ল্ডেই একই অবস্থা। আমাদের দেশেও কিন্তু তাই, সিজন আনসিজন বলে একটা কথা থাকে। আচ্ছা, বামে হলো হোটেল মহাকাল রেস্টুরেন্ট, আর ডানে হলো শিভাম হোটেল, এটাও আমি আপনাদেরকে দেখাবো। তো বামে হলো মহাকাল রেস্টুরেন্ট। এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, আপনারা খুঁজে খুঁজে নিতে হবে খাবারের জন্য। আমি এগুলিও আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন জায়গায় কোন খাবারগুলি পাবেন, বা মুসলিম খাবারটা কোথায় পেয়ে যাবেন সোজা, ইজি হবে, সেই মুসলিম হোটেলও আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখন হলো গিয়ে আমার কুটকুটির বাবা চা পাতা কিনতে একটা দোকানে ঢুকে গেল, তো ওর সাথে সাথে আমরাও ঢুকে গেলাম। চা পাতা কিনছি, দার্জিলিংয়ে এসেছি, আর দার্জিলিংয়ের চা পাতা নিব না এটা হতেই পারে না। আর কিছু কিনি আর না কিনি, চা পাতি তো কিনতেই হবে। তো আমরা চা পাতা কেনার জন্য হোটেলে ঢুকে দোকানে ঢুকে গেলাম। তো একটা দিদি আমাদেরকে অনেক ধরনের পাতি দেখাচ্ছিল, এবং সবচেয়ে প্রেফার করলো যে এই পাতিটা, সেটাই আমরা নিলাম। বললো যে এই চা পাতাটা আপনাদের জন্য খুবই ভালো হবে, দার্জিলিংয়ের অরিজিনাল অথেন্টিক পাতা, আর হলো এটার স্মেলটা খুবই সুন্দর। আর গ্রিন টি ছিল, অনেক ধরনের ছিল। এটা হলো গিয়ে গুঁড়া পাতাটা ছিল। আবার চা পাতা দার্জিলিংয়ে কিন্তু আস্ত আস্ত শুকনোও পাওয়া যায়, যেটা গোটা গোটা পাতা, সেটাও পাওয়া যায়। তো উনি বললো যে বাসায় খাওয়ার জন্য এটা সবচেয়ে ভালো হবে এই পাতাটা। এটা খুবই সুন্দর একটা স্মেল দেয়, আর কালারটাও খুব সুন্দর আসে, আর দার্জিলিংয়ের অথেন্টিক চা পাতা এটা। তো ওনার কথা শুনে আমরা ওখান থেকে 1 কেজি চা পাতা নিয়ে নিলাম। যদিও খুব একটা নেইনি, 1 কেজিই নিয়েছি, কারণ আমার বাসায় চায়ের মানুষ খুব কম, ব্ল্যাক কফির মানুষ বেশি, তাই কফিটা বেশি খাওয়া হয়। তো এই জন্য তো আমরা নিয়ে দোকানটা থেকে বের হয়েই কিন্তু ওই একই রোডে, আমি যে রোডটা দেখালাম চৌরঙ্গি থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, সেই রোডেই কিন্তু অনেকগুলি চা পাতার দোকান। আবার ম্যাল রোডেও আছে, ওখানে আপনার একই পাতা হয়তো একটু প্রাইস বেশি হতে পারে, এর জন্য খুঁজে খুঁজে বের করে নিতে হয় কোথায় একটু রিজনেবল দামে পাওয়া যায়। তো আমি হাঁটছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটা হলো সেই রোড দিয়ে নেমে এসে আপনারা কিন্তু এই রোড দিয়ে নেমে একদম নিচ পর্যন্ত কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন। তো আমরা একটু কাছাকাছি ছিলাম, কারণ আমাদের হাঁটতে একটু খুব কষ্ট হয়, তাই অনেক খোঁজাখুঁজি করতে যাইনি, উঠে পড়েছি একটা পেয়েই। তো যাই হোক, যেহেতু উঠে পড়েছি সেহেতু কিন্তু হোটেলটা খুবই ভালো ছিল, এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা থেকেছি। আমি আমার রুমটা শেয়ার করছি। এই হোটেলে অনেক ধরনের রুম আছে, আমি দেখিয়ে দিব। এখানে কিন্তু ভিউ রুম, নন ভিউ রুম দুইটাই কিন্তু আলাদা আলাদা প্রাইস। হ্যাঁ, আর এখানে ডাবল বেড আছে, কাপল রুম আছে, 3 বেডের রুম আছে। 3 বেডের যে রুম সেটাতেও আপনারা দেখা যাবে যে 4-5 জন থাকতে পারবেন, যদি ম্যানেজার অ্যালাউ করে। আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন, যদি অ্যালাউ করে তাহলে হয়ে যাবে। তো আমরা ফার্স্ট ফ্লোরেই কিন্তু ছিলাম। হ্যাঁ, কারণ অনেক উপরে উঠতে গেলে ওঠানামা কষ্ট, আর পাহাড়ি বিল্ডিংগুলির সিঁড়িগুলিতে মনে হয় যেন বেশি উঁচু। তো আমরা হোটেলে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে হোটেল
আমি এখানে নামটা পড়তে পারছি না, কারণ চোখে প্রবলেম হচ্ছে লাইট দেয়া। যাই হোক, আমি তখন বলতে পারিনি যে আপনারা এটা আমি কার্ড শেয়ার করব বা পরে এই হোটেলের ঠিকানাটা আমি বলে দিব, অ্যাড্রেসটা বলে দিব ম্যানেজারের সাথে কথা বলে। তো আমি ভালো করে দেখানোর চেষ্টা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কোন হোটেলে ছিলাম। আচ্ছা, এখানে সব ক্যাটাগরি রুম আছে। এটা হলো রিসেপশন এরিয়াতেই কিন্তু আপনার ছোট্ট একটা ডাইনিং এরিয়া আছে, আমি ওটা পরে শেয়ার করে দিব। ছোট্ট একটি ডাইনিং এরিয়া আছে, কারণ আপনারা যদি এখানে কেউ হোটেলেই খেতে চান তাহলে অর্ডার দিলে আপনাদেরকে এখানেই খাবার সার্ভ করবে, চা খেতে চাইলে সেটাও সার্ভ করবে। তো আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এটাতে একটা টেবিল আছে, এখানে ব্রাশ, পেস্ট, গ্লাস, তারপরে একটা ড্রেসিং টেবিল, টিভি আছে, তারপরে গিজার আছে, হ্যাঁ, একটা বেড, এটা ডাবল বেড। আমরা যদিও বড় রুম পাইনি, যার কারণে এটাতেই মেয়েকে নিয়ে অ্যাডজাস্ট করে থেকে গিয়েছি, কিছু করার নেই। তো আমার কাছে হোটেলটা খুবই ভালো লেগেছে। আর ওয়াশরুমটাও বেশ ক্লিন ছিল, গিজার ছিল, বেসিন ছিল, হাই কমোড ছিল, তারপরে আপনার কি বলে গোসলের জন্য আলাদা একটা ওয়াশরুমের ভিতরেই একটু সাইডে গোসলের জন্য আলাদা করে জায়গা ছিল। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে এটা খুবই রিজনেবল দামের একটা হোটেল। যদিও আপনারা কিন্তু এটা আপ ডাউন করে, আমি বলে দিচ্ছি। আর পুরো রুমটাই কিন্তু কার্পেটিং করা ছিল, এটা খুবই ভালো লেগেছে। কারণ রুমটা যদি শুধু হয়, টাইলস হয়, তাহলে কেমন যেন পা ভেজা থাকলে কিটকিট লাগে আর কি, আমার কাছে লাগে। আমি সবার ব্যাপার জানি না, আমার কাছে ভালো লাগে না। তো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, পুরো রুমটাই কার্পেটিং করা ছিল। তো আপনারা দার্জিলিংয়ে ঘুরতে গেলে অবশ্যই এই হোটেলে ট্রাই করতে পারেন থাকার জন্য। আর নন ভিউ রুমের ভাড়া একটু কম, আর ভিউ রুমের ভাড়া একটু বেশি। কখন কীরকম দাম থাকে সেটাও আমি বলে দেবো। আমরা যখন গিয়েছি আমরা কিন্তু এই রুমটাতে 1000 টাকায় ছিলাম। সবাই ভালো থাকবেন, ঘুরতে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।